আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর অতঃপর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যার জন্য আমার ভাই আবু সাঈদ, আমার ভাই মুগ্ধ শহীদ হয়েছে। যেই ফ্যাসিস্টের জন্য, যাকে তাড়ানোর জন্য আমাদের এত রক্ত দিতে হয়েছে, যদিও আমরা কল্পনাও করিনি যে তাকে নিষিদ্ধ করার জন্য আবার আমাদের এরকম আন্দোলন গড়ে তুলতে হবে। এত বিশাল আন্দোলনের পর তারপর নিষেধাজ্ঞা আসবে, এটা আমরা কোনোদিন চিন্তাও করিনি। তারপরেও হয়েছে, আলহামদুলিল্লাহ। বাকি সামনেও এই নিষেধাজ্ঞা বহাল থাকুক এবং কোনোভাবেই যাতে সামনে কেহ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দুঃসাহস না দেখায়, এই আহ্বানই থাকবে। এই নিষিদ্ধ শুধু সাধারণ নিষিদ্ধ ঘোষণা করা, আমরা চাই এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হোক এবং সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য আর কোনোদিন যাতে এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আর কোনোদিন যাতে রাজনীতিতে না আসতে পারে, সেই ব্যবস্থা এই সরকার করে যাক। শুধু বিচার পর্যন্ত না, সব সময়ের জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।